ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, ও জগতের মানুষেরা, যে নামাজ আমি নবীর মাধ্যমে তোমাদের উপরে দান করেছি সেই নামাজটাকে আঁকড়াইয়া ধরো। 50 বেলার নামাজ থেকে আল্লাহ কমাইতে 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 উম্মতের ভালোবাসার জন্য, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য 5 বেলার জায়গায় এনেছেন। ওরে কোন উম্মত যদি নারী হোক পুরুষ হোক 5 বেলার নামাজ রাতে দিনে 5 বার আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলেন, নবী উম্মতের জানা দেন, আমি আল্লাহ 5 বেলা নামাজের বিনিময় 50 বেলার সওয়াব উম্মতের আমলনামায় দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। 5 বেলার নামাজ আদায় করলে যদি 50 বেলার সওয়াব পাওয়া যায়, ও জগতের মানুষেরা, নারীরা, পুরুষেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মুরব্বীরা, ওলামায়ে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, 5 বেলার নামাজ পড়লে যদি 50 বেলার সওয়াব আল্লাহ দান করে দেয়, কেন তুমি এখনো নামাজ পড়ো না? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কঠিন ওই হাসর দিনেতে নাজাত তুমি পাইবা না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে আমার ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। কঠিন ওই হাসর দিনেতে সুপারিশ তুমি পাইবা না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, দুনিয়ার পুরুষেরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও সামনে উপস্থিত আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পায়ে হাত রেখে বলি রে বাবা, যেই মাওলায় 5 বেলার নামাজের জন্য জীবনের গুনাহ মাফ করিয়া নিষ্পাপ সন্তানের মতো তোমাকে বানায়া দিতে পারে, ওই মাওলার রেজামন্দির জন্য নামাজ কেন পড়ো না? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আবার জোহরের নামাজ আদায়ের চিন্তা অন্তরের ভিতরে লালন করে দেয়, ওই আল্লাহর বান্দার জন্য আমার মাওলা ফজর থেকে জোহর এই মাঝখানের যতটুকু সময় অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহ নবীরে জানায় দেয়, ও নবী আমার
ওই নামাজি উম্মতের সুসংবাদ দিয়া দেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে গো নবী, যেই উম্মত ফজরের নামাজ আদায় করলো আবার জোহরের নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাআলা নবী আপনার মহব্বতে ফজর থেকে জোহর এই মাঝখানের সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া উম্মতের আমল নামায় দিয়া দেই। কোন মানুষ যদি জোহরের নামাজ আদায় করে নেয় আবার আসরের নামাজ আদায় করে নেয়, আসরের নামাজ আদায় করবে এই চিন্তাটা অন্তরের ভিতরে ইখলাসের সঙ্গে লালন করতে পারে, নবী আমার ১,৫০০ বছর আগে জানায় দিল, ও নামাজি উম্মতেরা শুনে নেও, কোন মানুষ যদি জোহরের নামাজ আদায় করে নেয় আবার আসরের নামাজ আদায় করতে পারো, জোহর থেকে আসরের মাঝখানের সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে তোমার আমল নামায় আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। কোন মানুষ যদি আসরের নামাজ আদায় করে নেও আবার যদি মাগরিবের নামাজ আদায়ের চিন্তাটা অন্তরের ভিতরে লালন করো, আসর থেকে মাগরিবের মাঝখানের সময়টাকেও আমার মাওলায় নেকের পাল্লায় ওজন দিয়া তোমার আমল নামায় দিয়ে দিবে। কোন মানুষ যদি মাগরিবের নামাজ আদায় করে নেয় আবার এশারের নামাজ আদায় করার চেষ্টা করো রে বান্দা, মাগরিব থেকে এশার ভিতরের সময়টাকে আমার মাওলায় নেকের পাল্লায় ওজন দিয়া তোমার আমল নামায় পৌঁছায় দিবে। নবী আমার সর্বশেষ যেই নসিহত করেছে, ও জগতের নামাজি উম্মতেরা, বেনামাজিরা এখনো কেন নামাজ ধরো না? তোমার জন্য আমার নবী কান্না করেছেন, ও আল্লাহ আমার উম্মত বুঝে না, আমার উম্মতের বুঝার মতো তৌফিক দিয়া দাও রে আল্লাহ। আমি নবীর কাছেও হেদায়েত নাই, আমি নবীর কাছে কোনো হেদায়েতের চাবিকাঠি নাই, ও আল্লাহ আমার উম্মতের জন্য তোমার দরবারে দোয়া করি, কবুল করে নেও। সর্বশেষ মদিনার নবী উম্মতকে যে সুসংবাদ দিয়ে গেলেন, উম্মতেরা কোন মানুষ যদি এশারের নামাজ পড়ে ঘুমায়, ওই ঘুমের ঘরে যদি আল্লাহ না করুক তার মরণ হয়, আল্লাহর বান্দাকে আল্লাহ শহীদের দরওয়াজা দিয়া জান্নাত দিয়া দিবি। আল্লাহর নবী আরো বলেন, ও আমার উম্মতেরা শুনে নেও, কোন মানুষ যদি এশারের নামাজ আদায় করিয়া আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা সারাটা রাত্র নেকের পাল্লায় ওজন দিয়া তোমার আমল নামার ভিতরে আল্লাহ পৌঁছায়া দিবি। ওয়াকুম সুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা ওয়াকুম সুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। যে বান্দা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, নবীজির মুহাব্বত পাওয়ার জন্য নামাজ আদায় করে, নবী আমার বলে হাসরের ময়দানে উম্মতের কোনো চিন্তা থাকবে না, আমি নবীকে খুঁজতে হবে না, আমি নবী খুঁজে 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 তাদের জান্নাতে নিয়ে যাব। নবী আমার বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মাসাজিদু বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেই মুমিনের সম্পর্কটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে হয়ে যাবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দাকে জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দেয়, নবীকে একদিন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে কেমনে যাচাই বাছাই করবেন? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে উপমা দিয়ে বুঝাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরামরা, ধরো 100 রঙ্গিল উটের ভিতরে যদি একটা দবদবে সাদা উট আমি নবী ছেড়ে দেই, 100 রঙ্গিল উটের ভিতরে একটা সাদা উট চোখের এক দৃষ্টিতে দেখা যাবে কি যাবে না? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ নবী দেখা যাবে। নবী আমার এবার সাহাবায়ে কেরামদের বুঝায়, ও সাহাবায়ে কেরামরা, যেই উম্মত 5 বেলার নামাজি হবে
পাঁচ বেলা উম্মত কপাল ঠেকাই আল্লাহর কদমে সিজদা দিবে। হাসরের ময়দানে ১৬ লক্ষ নবী থাকবে, কোটি কোটি উম্মত হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আমি ওই লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমার নামাজি উম্মতের কেমনে যাচাই বাছাই করব, কেমনে চিনবে, এটা আমার উম্মত জানুনি। পাঁচ বেলার সিজদা যেই উম্মত কপাল দিয়ে আল্লাহর কদমে দিবে, আমার মাওলায় হাসরের ময়দানে তার কপাল থেকে নূরের বাতি চমকায়া দিবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে একদিন ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার নামাজিওয়ালা উম্মতদেরকে কেমনে যাচাই বাছাই করবেন? মদিনার নবী আমার খাদিজাতুল কুবরার জবাবে ডাক দিয়া বলে, বিবি আমার উম্মতেরা পাঁচ বেলার নামাজের জন্য যে ওযু বানায়, ওই ওযুর ধারা উম্মতের সকল গুনাহগুলো ধুয়ে পড়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে নবী আমার দ্বিতীয়বার বলে, ও খাদিজা, আমি তোমাকে বলে যাই, আমার উম্মতেরা পাঁচ বেলার নামাজ আদায়ের জন্য নামাজের পূর্বে ওযু বানাইয়া হাতের কবজি থেকে শুরু করিয়া সব অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশ যখন ধৌত করবে, ও খাদিজা, আমার উম্মতেরা যেই যেই অঙ্গগুলো ওযুর পানির ধারা ধৌত করবে গো খাদিজা, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ থেকে আল্লাহর নূরের বাতি চমকাইতে থাকবে। ওই নূর দেখি আমি নবী বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি নবী তাকে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নামাজ আদায় করো, নামাজ কাজা করিও না। যত বড় চিন্তায় থাকো না কেন বাবা, চিন্তা দূর হওয়ার একমাত্র ঔষধ হইল নামাজ। যত বড় অভাবে থাকো না কেন, অভাব দূর হওয়ার একমাত্র ঔষধ হইল নামাজ। যত বড় পেরেশানির ভিতরে থাকো না কেন, পেরেশানি দূর হওয়ার একমাত্র ঔষধ হইল বাবা নামাজ। নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। আল্লাহ তোমারে আল্লাহর পক্ষ থেকে একেবারে আজীবনের জন্য মাহরুম করে দিবে। যত গুনাহ করো না কেন, যত নাফরমানি করো না কেন, পাঁচ বেলার নামাজ রীতিমতো আদায় করে নাও। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও জগতের মানুষেরা, পাঁচ বেলার নামাজ যখন ঠিকমতো আদায় করতে পারবা, এমন একটা সময় আসবে যেই সময় তুমি গুনাহ ছাড়তে পারো নাই। এই নামাজ নামক ঔষধটা দৈনিক 5 বার সেবন করার বদৌলতে ওই গুনাহের কাছ থেকে এই নামাজ তোমাকে আল্লাহর কুদরতে ফিরাইয়া আমার মাওলার কাছে নিয়ে আসবে।